কোন শাস্ত্র তো তব কাছে অবিদিত নাই, অনেকের কাছে ব্যাখ্যা করিয়াছ তাই। তব মুখে ওহে সুত শাস্ত্র বিবরণ, শুনিয়া সার্থক হবে মোদের জীবন। জ্ঞানীগণ শ্রেষ্ঠ যিনি ব্যাস তপোধন, সগুণ নির্গুণ ব্রহ্ম জ্ঞানী মুনিগণ। তা সবার কৃপা বলে তুমি গুণাধার, লভিয়াছ তাহাদের জ্ঞানের ভাণ্ডার। শিষ্যবৃন্দ মাঝে হয় অতি প্রিয় যে, গুরুর প্রসাদে লবে গুহ্য জ্ঞান সে। সুমঙ্গল কর যাহা মানব নিকটে, সেই শাস্ত্র সার সুত কহ কপটে। কীর্তন করহ ক্রমে ভাগবত সার, যাহাতে হইবে মুক্ত এগোর সংসার। সব কথার এক কথা, কীর্তন করতে হবে মানে হরিনাম। হরিনাম ছাড়া এই জগতে উদ্ধারের কোনো পথ নাই। সব কিছু সার এটাই কীর্তন। কলি যুগে বুদ্ধিহীন নরগণ যত, কীর্তন করহ ক্রমে ভাগবত সার, যাহাতে হইবে মুক্ত এ ঘোর সংসার। কলি যুগে বুদ্ধিহীন নরগণ যত, অলসল পায়ু হবে পাপে সব রত। কইছে কলিযুগে যত মানুষ আছে এরা হবে বুদ্ধিহীন, মানে বুদ্ধি শুদ্ধি কম থাকবো। এরপরে প্রচুর অলস হইব। তারপর অল্পায়ু মানে আয়ু কম, এই 40, 50, 60 এরকম যে মানুষ মারা যায় এটা। বুদ্ধিহীন নরগণ যত, অলস অল্পায়ু হবে পাপে সব রত, মানে পাপ কাজে সবাই রত থাকবে। অলস থাকবো, আয়ু থাকবো কম, আর পাপে ভ্যাদি আদি বাধা বিঘ্ন হইবে প্রবল। শাস্ত্র সার না বুঝিবে মানব সকল। ব্যাধি মানে রোগ, মানে রোগ ব্যাধি বাধা বিঘ্ন কয় না যে এটা করিস না, তারপর যে সবাই করে বাধা ঠেলে। বিভিন্ন বাধা, বিভিন্ন ধরনের একটা কাজ করতে গেলে শুভ কাজে অনেক সময় বাধা পড়ে না, এরকম। শাস্ত্র সার ভগবানের কিছু না বুঝিও তারপরও কাজ করব, যেটা বুঝবো এটা তো করব, যেটা না বুঝবো এটা আরো বেশি করব। শাস্ত্রের লিখিত যত পুণ্য কর্মশয়, করিতে অক্ষম হবে নর সমুদয়। কেমনে সংসার হতে হইবে উদ্ধার, কহ সুত সর্বশ্রেষ্ঠ উপায় তাহার। এখন সবাই মুনিরে জিজ্ঞাসা করতে আসে যে আমরা কিভাবে উদ্ধার হব, আমাদেরকে একটা উপায় বলে দেন। কহ সুত সর্বশ্রেষ্ঠ উপায় তাহার, আগম নিগম বেদ তন্ত্র, করিতে অক্ষম হবে নর সমুদয়। কেমনে সংসার হতে হইবে উদ্ধার, কহ সুত সর্বশ্রেষ্ঠ উপায় তাহার। আগম নিগম বেদ তন্ত্র ইতিহাস, সকলে আশয় সুত ব্রহ্মের আবাস। অল্পায়ু মনুষ্য যবে কলিতে জন্মিবে, সাগর সমান শাস্ত্র কেমনে বুঝিবে। কইছে মানুষের তো আয়ু অল্প, তাহলে এই যে এত শাস্ত্র, গীতা, ভাগবত, চৈতন্য চরণামৃতা, তারপর রামায়ণ, বেদ, উপনিষদ, বিভিন্ন শাস্ত্র আছে, এতগুলা কেমনে বুঝবো? মানুষের তো আয়ু অল্প, আয়ু বেশি থাকলে না মানুষ আস্তে আস্তে বুঝবো। এখন জিজ্ঞাসা করতেছে বারবার। বহুবিধ শাস্ত্র গ্রন্থ আছে উপাদেয়, ভুরি ভুরি ধর্ম কর্ম আছে অনুষ্ঠেয়।
সেই সব ধর্ম কথা কে করে নির্ণয়, তার অনুষ্ঠান কবু সুসাধ্য না হয়। জীবের মঙ্গলতরে বুদ্ধি সহকারে সেই শাস্ত্র তুমি কহ সবিস্তারে, সেই শাস্ত্র সার তুমি কহ সবিস্তারে। ভক্তের পালন কর্তা সেই নারায়ণ, দেবকীর গর্ভে জন্মে কিসের কারণ? ওই যে কৃষ্ণ যে দেবকীর ঘরে অষ্টম পুত্র জন্মগ্রহণ করছে, কেন জন্মগ্রহণ করছে জিজ্ঞাসা করতেছে মুনিরে সব। কাহার মঙ্গল হেতু ত্যাজি নিচে দেহ, মর্তভূমে আসিলেন সারি স্বর্গ গেহ। এখন জিজ্ঞাসা করতেছে আর কি, মুনি কৃষ্ণ যে পৃথিবীতে আসছে দেবকীর ঘরে, কেন আসছে? মানে কিসের কারণে প্রভু স্বর্গ ছাড়ি মর্তধামে মানে পৃথিবীতে আসছে? শুনিতে সেসব কথা জাগে কৌতূহল, কৃপা করি সেই কথা কহ বিকল। শুনিয়াছি ভগবান ভুবন মাজারে, অবতার রূপে আসি সর্ব দুঃখ হরে। কি কইছে? শুনিয়াছি ভগবান ভুবন মাজারে, অবতার রূপে আসি সর্ব দুঃখ হরে। অবতার হচ্ছে কে জানেনি? এই যে আমরা লক্ষ্মী মার পূজা করি, সরস্বতী মার পূজা করি, কালী মার পূজা করি, দুর্গা মার পূজা করি, বা বিভিন্ন দেব দেবীর পূজা করি, এরা হচ্ছে অবতার। মানে এরা মানুষের দুঃখ দূর করার জন্য আসে পৃথিবীতে, আর ভগবান এদের রূপ ধরে আসি আমাদেরকে রক্ষা করে। মোহমুগ্ধ জীবগণ সংসার কাননে, শ্রীহরির নাম যদি করে এক মনে। কি কইছে? আমরা তো সংসার লই মোহ মায়া আকৃষ্ট হয়েছি, যদি আমরা এক মনে কৃষ্ণ নাম করি, এক মনে কৃষ্ণ নাম করি, অবিলম্বে মুক্তি লবে সেই মহাশয়, এগোর সংসারে তার মোহনাশ হয়। এই যে সংসারের মায়ায় আমরা আবদ্ধ হয়েছি, আমরা যে সংসারের মায়ায় বদ্ধ হয়েছি, সারাক্ষণ শুধু সংসারের চিন্তা, শুধু মানে একটা আপন মায়ার বেশে রয়েছি, এটা থেকে একমাত্র উদ্ধারের পথ হয়েছে হরির নাম করা। একবার কৃষ্ণ নাম করি উচ্চারণ, সর্বপাপে লবে মুক্তি নিশ্চিত সেজন। কইছে একবার যদি কৃষ্ণ নাম মন দিয়ে প্রাণ দিয়ে উচ্চারণ করে, তাহলে সর্বপাপ থেকে সে মুক্তি হবে।